আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আপনাদেরকে সেলস এবং মার্কেটিং সম্পর্কে যে একটা বেসিক ডিপার্টমেন্টাল পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে বলবো। অনেকেই মনে করেন যে সেলস এবং মার্কেটিং দোনোটাই একই। আসলেও সেলস এবং মার্কেটিং বেসিক কিছু পার্থক্য রয়েছে। আমরা যদি বলি যে সেলস কি? সেলস হলো উৎপাদিত পণ্য যেকোনো মাধ্যমে অথবা সরাসরি ভোক্তার নিকট বিক্রি করা বা বিক্রি করে টাকা আনা এটাকেই আপনার সেলস বলে। আর মার্কেটিং বলতে বুঝি কোনো প্রোডাক্ট বা পণ্য যেকোনো ভাবেই কোম্পানির যে প্রোডাক্ট বা পণ্য উৎপাদিত পণ্য সঠিক তথ্য উপাত্ত কাস্টমারের কাছে তুলে ধরা, এটার বিজ্ঞাপন করা, এই প্রোডাক্টটা সম্পর্কে স্বচ্ছ ধারণা তুলে ধরা এবং তাদের দোরগোড়ায় এটা পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আপনার মার্কেটিং। তো আশা করি আপনারা সেলস এবং মার্কেটিং এর মধ্যে আপনারা পার্থক্য বুঝছেন। এখন প্রশ্ন হলো যে আহ, যারা সেলস রিপ্রেজেন্টেটিভ তারা কি দুটোটা কাজই করে? আসলে কোম্পানি অনেক সময় দেখা যায় যে আপনার নতুন একটা প্রোডাক্ট উৎপাদন করলে যখন আপনার নতুন প্রোডাক্ট উৎপাদন করে তখন স্যাম্পল হিসাবে কিছু প্রোডাক্ট মার্কেটে তৈরি করে, মার্কেটে ছাড়ে, যাতে কাস্টমারের ফিডব্যাকটা তারা দেখে যে আসলে কি পরিমাণে চাহিদা হবে। পরবর্তীতে আরো কোয়ান্টিটি বাড়িয়ে তারপরে আরো বেশি ধরনের কোয়ান্টিটি উৎপাদন করে। তো যখন আপনাদের কাছে নতুন পণ্যটা আসবে একদম নতুন সেলস রিপ্রেজেন্টেটিভের কাছে, তখন যখন পণ্যটা কোম্পানি থেকে ডিপোতে আসবে, ডিপো থেকে ডিলার পয়েন্টে আসবে, তখন কিন্তু স্যাম্পল হিসাবে আপনাকে দেওয়া হবে। তখন আপনি এই স্যাম্পল দেখিয়ে দেখিয়ে দোকানদারকে যে আপনি এটার যে বিজ্ঞাপন, এটার যে স্বচ্ছ ধারণা, এটার যে আপনার যে তথ্য, এটা আপনার দোকানদারকে বুঝাবেন যাতে পণ্যটা কিনতে তারা আগ্রহী হয়। পরবর্তীতে আপনি এই পণ্যটা আপনি সেলস করবেন, দোকানদারের কাছে সেলস করবেন, যে কোনো মাধ্যমে হোক, এবং দোকানদারের কাছে বিক্রি করে আপনি টাকা আনবেন। এতে করে আপনার সেলস এর কাজও হয়ে যাবে এবং মার্কেটিং এর কাজও হয়ে যাবে। আশা করি যারা সেলস এবং মার্কেটিং দুটাকে একই ভাবতেন বা তালগোল পাকিয়ে ফেলতেন, এখন আপনাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে যে মার্কেটিং এক জিনিস আর সেলস আরেক জিনিস। তো দেখেন, একটার সাথে আরেকটা কিন্তু আপনার ওতপ্রোত ভাবে জড়িত। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।